রাত 12টার সময় স্ত্রীকে বললাম, রেডি হও, তোমায় আজ অনেক আদর করব। হঠাৎ আমার এমন কথা শুনে সে অনেকটা ঘাবড়ে যায় আর বলে, আমি এখন এসবের জন্য মোটেও প্রস্তুত না। তখন আমার সন্দেহ হতে লাগলো, কারণ তাহলে আমার বন্ধুই কি সঠিক কথা বলেছে? আমার বউ পরকীয়ায় লিপ্ত? তাহলে কথাটা ভাবতে কেমন জানি মনটার ভিতরে একটা কষ্ট অনুভব করতে লাগলাম, কারণ যাকে আমি এতটা ভালোবাসা দিলাম আর ভালোবেসে বিয়ে করলাম, সে আজ আর একজনের সাথে। ছি, এসব কথা ভাবতেই আমার লজ্জা লাগছে। আমি কি করে এখন এই সমাজে মুখ দেখাবো? আমি কিছুই মাথায় নিতে পারলাম না। মাথায় 2 হাত দিয়ে বিছানার পাশে বসে পড়লাম। এমন অবস্থায় আমার স্ত্রী আমাকে দেখে 1 গ্লাস পানি এনে দেয়। আমি পানিটা পান করি আর বসে গাল ধরে চিন্তা করি। এমন সময় আমার স্ত্রী আমার কাঁধে হাত দিয়ে বলে, কিছু কি চিন্তা করছো? আমি বললাম, না, কোনো কিছু চিন্তা করছি না, এমনিই ভালো লাগছে না, তাই মাথায় হাত দিয়ে বসে আছি আর কি। এমন সময় আমার স্ত্রী বলে, তুমি কেন মাথায় হাত দিয়েছো তা আমি ভালো করে জানি। সমস্যা নেই, আমি রাজি আছি, তবে একটা শর্তে। আমি বললাম, কি শর্ত বলো শুনি? তখন আমার স্ত্রী বলে, আজ আমাকে একটা কিউট বেবির মা বানাতে হবে। তখন আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি এরকম কিছু এখনই চাইছিলাম না। এখন যদি আমরা বাচ্চা নিই, তারপর যদি আমরা বিচ্ছেদ হয়ে যাই, তখন সেই বাচ্চার কি হবে? আর বন্ধুর কথায় এই কথাটা বলেছিলাম, এখন দেখা যায় নিজেই ফেঁসে গেলাম। কিন্তু এখন কি আর করার, বউয়ের আবদার রক্ষা করলাম। কিন্তু এসবের পর কেন জানি আমার মন হচ্ছিল না যে আমার স্ত্রী পরকীয়াতে লিপ্ত আছে। পরের দিন আবার আমার বন্ধু বলল, দেখ, তোকে সেদিন আমি বললাম কিন্তু শুনলি না। আজ সোনালী পার্কে গিয়ে দেখিস কি সুন্দর দৃশ্য। আমি বন্ধুর কথা মতো বিকেলে কাজ শেষ করে পার্কে গিয়ে দেখলাম। দেখে তো আমি আমার চোখে বিশ্বাস করতে পারলাম না, কারণ তা হতে পারে না। আমার স্ত্রী এমন কাজ করতে পারে না। আমি আর একটু কাছে গিয়ে দেখলাম, সত্যিই তো। এটা দেখে আমি তাদের সালাম দিলাম আর বললাম, আপনাদের অনেক ভালো মানিয়েছে ভাইয়া, বলে সেখান থেকে চলে আসলাম। আসার সময় দেখলাম আমার স্ত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আমার স্ত্রীর দিকে একটুও তাকালাম না। চলে আসলাম বাসায়। কিছুক্ষণ পরে দেখি আমার স্ত্রী বাসায় আসলো। আমি তাকে ভালো মন্দ কিছুই বললাম না, বরং খাবার রান্না করে খাইয়ে দিয়ে ঘুমাতে গেলাম। কারণ আমার রাগটা একটু বেশি উঠেছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল এইভাবেই করলাম। সকালে তাকে কিছু না বলে অফিসে চলে গেলাম, আর বাসায় আসার সময় ব্যাংক থেকে কিছু টাকা তুললাম আর এক হাতে ডিভোর্স লেটার আনলাম। রিকোয়েস্ট করে বন্ধুকে দিয়ে বানিয়ে নিয়ে তার মধ্যে আমি স্বাক্ষর করে তাকে দিয়ে দিই, সাথে বিয়েতে দেওয়া সকল টাকাও দিয়ে দিই। যাবার সময় সে আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। হঠাৎ একদিন আমার বন্ধু আমার কাছে এসে বলল, জবাইয়ের তোর বউকে দেখলাম আজ একটা ছোট মেয়েকে নিয়ে সুনামগঞ্জ পার্কে, আর একটা ছেলের সাথে হাসি মুখে কথা বলছে। তার কথা শুনে আমার অনেক মনটা খারাপ হয়ে গেল। মনটার ভিতর কেমন জানি জোরে জোরে কামড় দিয়ে উঠল, আর চোখ দুটো জলে ভরে গেল। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, মনের অজান্তে কান্না করে দিলাম। চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেলাম। তার আর কোনো কথাই শুনলাম না। সে পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু আমার মনটা এমন খারাপ হলো যে কাউকে বোঝাতেই পারবো না। সেদিন আমি অনেক কান্না করেছি, কিন্তু সেই কান্না দেখার মতন কেউ ছিল না। তবে আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি সর্বদা তাকেই মিস করেছি। তারপর ভাবলাম, যে আমাকে ছেড়ে সুখে আছে, তার জন্য আমি কেন কষ্ট পাবো? আর আমি তো তার সুখের জন্যই এসব করেছি। তাই আমি আমার মতন করে জীবনযাপন করা শুরু করলাম। সময় যে কারোর জন্য থেমে থাকে না তা বুঝলাম, তাই আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। তখন মনে পড়ল, আমি তো আমার প্রথম বউয়ের অধিকার আদায় করতে পারি নাই, তাকে সময়ও দিতে পারিনি। তাই তো আমার স্ত্রী আমাকে ছেড়ে আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। তাই আমি আবার আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। কয়েকদিন পর আমার এক অফিসের একটা মেয়ে আমাকে ভাই বানায়। তাকে নিয়ে শপিংয়ে গেলাম। সেই বোনকে নিয়ে হাসি খুশির সাথে শপিং করতে লাগলাম। তখন দেখলাম
একটা বোরখাওয়ালা মেয়ে আমার সামনে এসে আমাকে সালাম করলো। আমি তার সালামের উত্তর দিলাম। তারপর আমাকে বলল, কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না, কে আপনি? তখন সেই মহিলা বলল, কে মানে? তখন সেই মহিলা আমাকে সকলের সামনে আমার শার্টের কলার ধরে বলল, নিজের বউকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তখন আমি বললাম, আরে কি করছেন আপনি, মানুষ দেখছে তো। তখন আমার স্ত্রী বলল, তো কি হয়েছে, আমি তো আমার স্বামীকে ধরে রেখেছি। তখন আমি বললাম, এই যে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার কেউ না, আমার কোনো স্ত্রী নেই। যে একজন ছিল সেও অন্যের হাত ধরে চলে গেছে। তখন মেয়েটা মাথা নিচু করে বলল, আপনি সিওর আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, আর আমার বন্ধুও বলেছে। তখন সে মহিলাটা বলল, দেখার মধ্যে কি ভুল থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। বাহ, তাহলে আপনার দেখায় কি একটুও ভুল ছিল না? আর আপনি ভাবলেন কি করে যে আপনার স্ত্রী অন্যদের মতন এইসব কাজে লিপ্ত হবে? আর সে তো আপনাকে ভালোবেসে বিয়ে করেছিল। কি করে পারলেন আপনি? একবার আপনার স্ত্রীর সাথে এমনটা করতে মন কাঁদেনি? আমি বললাম, আপনি কে, আর এসব কেন বলছেন আমায়? আর আপনি কি করে জানলেন এসব? তখন সে মুখের পর্দা খুলে বলল, এখন চিনতে পেরেছেন? তখন সে বলল, আপনাকে আপনার বন্ধু আমার ব্যাপারে সব বলেছে, তাই না? সত্যিটা হলো, আপনার বন্ধু আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। তাই সে বলেছিল সে নাকি আমার সংসারকে ভেঙে চুরমার করে দেবে, এবং তাই করলো। সে সফল হলো, আমি হেরে গেলাম। আমি দোয়া করি আপনি অনেক সুখে থাকেন। তখন সে এটা বলে চলে গেল, আমাকে কোনো কিছু বলতে দেয়নি। আর সে বলল, পার্কে যেই লোকটাকে দেখেছিলেন তিনি হলেন আমার বড় ভাই, কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছে। আর আপনি তো কাজে ব্যস্ত থাকেন, তাই বড় ভাইয়ের সাথে একটু ঘুরতে এসেছিলাম। আর আপনি তো আমায় কিছু বলতেই দিলেন না, তার আগেই সব শেষ করে দিলেন, বলে সেই চলে গেল আমাকে কিছু বলতে না দিয়ে। আমি তার পিছনে তাকিয়ে আছি, আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি ভাবছিলাম, যদি বন্ধুর কথা না শুনতাম তাহলে হয়তো হতো না। আসলে সম্পর্কে বিশ্বাসই হলো মূল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।